শুধু আপনাদের সাথে একটু সালাম বিনিময় করবেন। সালাম জানাইছে। আচ্ছা আচ্ছা, 2018 সালে ধানের শীষে নমিনি প্রাপ্ত জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের সাহেব আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন। আলহাজ আবু তাহের সাহেব সাবেক, সেই সাথে মাসুম মুস্তফা সাহেবও সালাম জানিয়েছেন। মাসুম মুস্তফা সাহেব আলহাজ আবু তাহের সাহেবের সালাম আপনারা গ্রহণ করবেন বলে আশা করি। আল্লাহ তাআলা এই মেহমান বৃন্দকে কবুল করুন, সকলে বলে আমিন। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের আয়োজনের সম্মানিত বিশেষ আকর্ষণ, যার জন্য অধীর আগ্রহে তন্ময় চিত্তে আমরা অপেক্ষা করছিলাম। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যার ফ্যাসিস্ট সরকারের চক্ষুশূল হয়ে জনগণের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন সেই মহান ব্যক্তি হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহুম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على شكل قرنا اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রওজাতুল আতফাল নুরানি ও হিফজুল কোরআন মাদ্রাসা জালসুকা শ্যামগঞ্জ নেত্রকোনা এর উদ্যোগে আয়োজিত জালসুকা শ্যামগঞ্জ পূর্বদলা নেত্রকোনা এর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে হাক্কানি উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন সুন্নাহর কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা যে আয়োজনটা দেখতেছেন এই আয়োজনটা আমার এই ভাই দুলাল ভাই, উনি আজকের এই আয়োজনের এই মাদ্রাসার আব্দুল্লাহ মামুন দুলাল, উনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। আল্লাহ ভাইয়ের মাদ্রাসাকে কবুল করো। তো উনি আমাদের সাবেক ওসি সাহেব, যার কথা না বললেই নয়, উনি অনেক অসুস্থ, আসতে পারে নাই, মোহাম্মদ রাশিদুল ইসলাম, আমাদের পূর্বদলা থানার দীর্ঘদিনের ওসি। উনি আমার মাদ্রাসা এবং এই মাদ্রাসাটার ব্যক্তিগতভাবে খোঁজখবর রাখতেন, ওসি রাশিদুল ইসলাম। তো উনি যখন এখানে ছিলেন পূর্বদলায়, তখন নিজে আমার মাদ্রাসায় গিয়ে ওনার মাদ্রাসার মাহফিলটা যেন আমি করে দেই এবং আওয়ামী লীগ সরকার থাকতে
উনি আমার মাদ্রাসায় গিয়ে বলেছিলেন, হুজুর আপনি শ্যামগঞ্জে এই মাহফিলটা করবেন, যে কোনো বক্তা দাওয়াত দিবেন, আমি ওসি হিসেবে দায়িত্ব নিলাম, আপনি বয়ান করবেন এবং উলামায়ে কেরাম মন খুলে বক্তব্য দিবে, কোনো বাধা আসলে এটা আমি বুঝবো। এই জন্য আজকের এই মাহফিলের আমাকে বক্তা হিসেবে দেখতেছেন, আসলে আমি একজন আয়োজক। এই যে বক্তা যারা দেখতেছেন মোটামুটি প্রত্যেককে আমিই দাওয়াত করছিলাম, কিন্তু শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ অসুস্থতার কারণে শরীক হতে পারেন নাই। বাকি সকলেই এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি আসছেন। আর আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, এই অঞ্চলের আমাদের সকলের প্রিয় মানুষ হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব হুজুরও শরীক হইতে পারেন নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আয়োজনটা কেমন লাগছে আপনাদের? এই জন্য মাদ্রাসার প্রতি খেয়াল রাখা। বিগত সময়ে আমরা পূর্বধলাই, নেত্রকোনায় বা ময়মনসিংহে প্রোগ্রাম করতে পারি নাই, বিভিন্ন এলাকাতেই বাধাগ্রস্ত হয়েছি। বিশেষ করে আমার নেত্রকোনায় এবং ময়মনসিংহে বেশি বাধাগ্রস্ত হয়েছি। আল্লাহ পাক জালিমদের জুলুমের অবসান ঘটিয়েছেন। আল্লাহ পাক আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আল্লাহ পাক আমাদেরকে এক কুখ্যাত স্বৈরাচার জালিম থেকে মুক্ত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আজ আপনাদের সামনে মুসলমানদের ইতিহাস, এই সম্পর্কে ইসলামের ইতিহাস, বিজয়ের ইতিহাস এবং কিছু ঐতিহাসিক আলোচনা করব। অন্যান্য অনেক সময় অনেকেই অনেক ধরনের আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আজকে মুসলিমদের পটভূমি, ভূরাজনৈতিক অবস্থান এবং পৃথিবীব্যাপী মুসলিমদের উত্থান, নবজাগরণ, এগুলো নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুন নাসর, আমি যে সূরা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরের মধ্যে বলেন, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে, ওয়াল ফাত, তখন বিজয় চলে আসবে। সুবহানাল্লাহ। মুজাহিদরা কখন বিজয় পাবে? যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য, কথা বলেন না, কখন বিজয় আসবে? বিগত 15 বছরে জালিম হাসিনাকে আমরা অনেক দল, হেফাজত, জামাত, বিএনপি, বিভিন্ন দল আন্দোলন করে কেন সরাইতে পারে নাই? আল্লাহর সাহায্য আসে নাই। আল্লাহর সাহায্য আসে নাই। যখন আল্লাহর সাহায্য চলে আসছে, আল্লাহ পাক ছোট ছোট ছেলেদেরকে দিয়া, স্কুল কলেজ ভার্সিটির পোলাপান দিয়া আল্লাহ পাক স্বৈরাচার জালিমের পতন ঘটায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নসরটা, আল্লাহর সাহায্যটাই হলো মেইন। কথা বলেন না? আল্লাহর সাহায্যটাই, আল্লাহর সাহায্য যখন আসে তখনই বিজয় আসে, এর আগে মুসলমান বিজয় পায় না। এই সূরা নিয়ে প্রথমত আমি আলোচনায় ঢোকার আগে এই সূরা সংশ্লিষ্ট একটা ঘটনা বলিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমার পরে যদি কেউ নবী হইতো, পৃথিবীতে যদি আমার পরে আর কেউ নবী হইতো, তাইলে আল্লাহ পক্ষ থেকে নবী হতেন হযরত ওমর। সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, যে আমার পরে যদি কেউ নবী হইতো, নবী হইতেন ওমর রাদিয়াল্লাহু আনহু। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর বদরি সাহাবীদেরকে নিয়ে মাঝে মাঝে মিটিং করতেন। বদরি সাহাবী কারা? বদর যুদ্ধে যারা শরীক হয়েছিলেন। বদর যুদ্ধ কি? সংক্ষিপ্তভাবে বলতেছি সবকিছু। বদর যুদ্ধ হলো ইসলামের ইতিহাসের প্রথম জিহাদ, প্রথম যুদ্ধ। সেটা কেমন যুদ্ধ ছিল? আত্মরক্ষামূলক নাকি আক্রমণাত্মক? আক্রমণাত্মক। জিহাদ দুই প্রকার। ইসলামে জিহাদ কয় প্রকার? ইসলামে জিহাদ কয় প্রকার? শুধু কি মায়ের খাওয়া সুন্নত নাকি দেওয়াও সুন্নত? মায়ের খাওয়া সুন্নত না মাঝে মাঝে দেওয়াও সুন্নত? মায়ের খালি খাইলে হয় না, মাঝে মাঝে দিতেও হয়। মুমিন মুমিন রে মারবে না,
মুমিন মুমিনকে মারবেন নাকি? মুমিনের জান মাল ইজ্জত সম্মান রক্ত সবকিছু অন্য মুমিনের জন্য হারাম। অন্য মুমিনের জন্য কি? আপনি অন্য কোন মুমিন মুসলমানকে আঘাত করতে পারবেন না, সম্মানহানি করতে পারবেন না, বাজারে গিয়ে হুমকি দিতে পারবেন না, অকথ্য ভাষায় গালি দিতে পারবেন না, কোন মুমিন ভাইয়ের বিরুদ্ধে গীবত করতে পারবেন না। ইজ্জত সম্মান রক্ত এটা তো অনেক দূরের কথা, মেরে ফেলা এটা তো অনেক দূরের কথা। এগুলো করা অপর মুসলমানের সাথে হারাম। কি হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। আমার নবী এবং তার সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফার, কাফের মুশরিকদের সাথে শক্ত কেমন ছিলেন? রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেরা নিজেদের মধ্যে দরদওয়ালা রহমওয়ালা। সুবহানাল্লাহ। তো আমাদের সিফাত কি? রাসূলের মতো থাকবে তো? সাহাবীদের মতো থাকবে তো ইনশাআল্লাহ? নাকি মুসলমানের ক্ষেত্রে গরম আর মন্দির পাহারা দেওয়ার ক্ষেত্রে নরম? হ্যাঁ, কি মন্দির পাহারা দিয়ে কোনো লাভ হইছে নি? ওই যে আমি কইছিলাম যে ঈমান আনছি কি মূর্তি পাহারা দেওয়ার জন্য নাকি? এই কথার বিরোধিতা অনেকেই করেছিল, কিন্তু দিন শেষে দেখছেন তো, দিন শেষে দেখছেন তো কথা সত্য হয়েছে কিনা? আল্লাহ নিজে যেখানে বলছে আপনি বড় বুদ্ধিজীবী, বড় উপদেষ্টা, বড় পীর, বড় আমির, আপনি বড় কিছু হতে পারেন, কিন্তু আপনার চাইতে অনেক বড় বুদ্ধিজীবী আমার আল্লাহ। আপনার চাইতে অনেক বড় বুদ্ধিজীবী কে? আল্লাহ। আপনার বুদ্ধির দৌড় 1 মিনিটও নাও টিকতে পারে, কিন্তু আল্লাহ পাক জানেন এই পৃথিবীতে কার সিফাত কেমন। আরে আমি নব মুসলিমদের সাথে কথা বলেছি, নব মুসলিম ওয়াসিক বিল্লাহ নুমানি আপনাদের পূর্বতলার সন্তান, তার সাথে কথা বলে দেখেন, অন্যান্য নব মুসলিমদের সাথে কথা বলে দেখেন। ভিন্ন ধর্মাবলম্বীরা, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশের, এদের নিরীহ যারা, এরাও মুসলমানদেরকে চরমভাবে ঘৃণা করে। নব মুসলিম যারা তারা বলছে, আমরা বলি নাই, বলছে হুজুর এরা সামনাসামনি মুসলমানদের সাথে যতই মিল দেখাক, আড়ালে এরা ঈমানকে ইসলামকে অনেক ঘৃণা করে। আমি বলি ভাই আপনি কি বলবেন? আল্লাহ পাক নিজে যেখানে বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, এরা তোমাদের প্রতি রাজি খুশি হবে না। আল্লাহ বলতেছে কে? লান তারদা, এরা রাজি খুশি হবে না তোমাদের প্রতি। আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি নাসারা মুশরিক, এরা তোমাদের প্রতি রাজি খুশি হবেই না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা তাদের দলের লোক না হবা। তাহলে আমরা কি হিন্দুদের দলের লোক হওয়া সম্ভব? হ্যাঁ, তাহলে হাসিনার প্রতি ভারত মোদি এত খুশি কে? তার মানে হ্যাঁ আমাদের মুসলমানদের লোক না হ্যাঁ লোক? বুঝতে কি কষ্ট হয়? বুঝতে কি কষ্ট হয়? আরেকটু উদাহরণ দিই, মুসলমান একটু বুঝার জন্য একটা উদাহরণ দিই। मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন যখন হাসরের ময়দানে প্রথমবার আসবে, এক বিকট আওয়াজ হবে। ওই আওয়াজের চোটে, ওই আওয়াজের ভয়ে মানুষ দাঁড়ানো অবস্থা থেকে ঠাস করে বসে যাবে। মানুষ দাঁড়ানো অবস্থা থেকে একেবারে হাঁটু গেড়ে বসে যাবে। আমি বসাটা দেখাতে পারতাম, উপর থেকে ঠাস করে বসে যাবে। এই অবস্থায় সকল মানুষ উপরের দিকে তাকিয়ে বলতে থাকবে ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। এটা সাধারণ মানুষের কথা নয়, এটা শুধুমাত্র আমার আপনার কথা নয়। ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ প্রত্যেকে জাহান্নামের চিৎকারের ভয়ে একেবারে হাঁটু গায়রা দিয়ে উপর দিকে হাত তুলে ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। আরে ভাই সাধারণ মানুষ নয়, সাহাবী তাবেঈ এমনকি আম্বিয়া আলাইহিস সালাম পর্যন্ত বলতে থাকবে ইয়া রব নফসি নফসি। আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি, দাউদ, মুসা, ঈসা, ইসহাক, ইলিয়াস, নূহ, শীশ, যত আম্বিয়া আলাইহিস সালাম আছেন প্রত্যেক নবীরা পর্যন্ত বলতে থাকবে ইয়া রব নফসি নফসি। হঠাৎ করে এক কোণ থেকে আওয়াজ আসবে ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি। পরেশান হয়রান হয়ে যাবে সবাই, আয় হাই এ কোন লোক, এ কোন লোক যে জাহান্নামের ভয়ে সবাই নবী আলাইহিস সালামরা পর্যন্ত নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া আল্লাহ আমার মা মরিয়মের দরকার নাই আমারে বাঁচাও। মরিয়ম আলাইহিস সালাম বলবে আমার ছেলে ঈসার দরকার নাই আমারে বাঁচাও।
হাই সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইসমাঈলের দরকার নাই, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মুহূর্তে একটা কোণ থেকে আওয়াজ আসবে, ইয়া রাব উম্মতি উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সবাই তাকায় দেখবে, আয় হায় এই কোন লোক? সবাই দেখবে এ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভালোবাসে আপনাকে আমাকে আমাদের নবী, সুবহানাল্লাহ। সিজদা থেকে মাথা তুলতে চাইবেন না, কাঁদতে থাকবেন, ইয়া রাব উম্মতি উম্মতি। আল্লাহ বলবে, ইয়া প্রিয় হাবিব আপনি মাথা তুলেন, আপনার উম্মত যারা নামাজ পড়বে, যারা দিন বুঝবে, যারা যে কোনো ভাবে দিনের সাথে লেগে থাকবে, আমি তাদেরকেই মাফ করে দিব। সুবহানাল্লাহ। হে প্রিয় হাবিব আপনি মাথা তুলেন, এই সুবহানাল্লাহ। অথচ সেই নবীকে আজকে কষ্টে কয়েকটা কথা বলি, সেই নবীর পেট মুবারককে বিকৃত কইরা ফ্রান্সের পৃথিবীর কুখ্যাত সাতেমে রাসূল এমানুয়েল ম্যাক্রু, ফ্রান্সের প্রেসিডেন্ট, এই বদমাশ আমার রসুলের পেটকে বিকৃত কইরা, পেট ফাইরা চিরা ছবি তুইলা ফ্রান্সের বড় বড় বিল্ডিং এর ভিতরে আমার রসুলের পেট বিকৃতি কইরা প্রজেক্টরের মাধ্যমে দেখাইছে। আপনারা জানেন আন্দোলন হয়েছে বাংলাদেশে ফ্রান্সের বিরুদ্ধে, জানেন না এটা? আপনি বলেন এই কুখ্যাত সাতেম পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর রসুল বিদ্বেষী লোকটাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, সে লাল গালিচা সংবর্ধনা দিয়ে এনেছে। শুধু আনেই নাই, এই মহিলা ওই কুখ্যাত সাতেমকে যে আমার রসুলের পেট বিকৃত করেছে, এই মহিলা তার সাথে চুমাচুমি পর্যন্ত করছে। আমাদের কথা কি মিথ্যা? আপনারা কি দেখেন নাই এমানুয়েল ম্যাক্রুকে লাল গালিচা সংবর্ধনা দেয় নাই? এমানুয়েল ম্যাক্রুকে যদি লাল গালিচা সংবর্ধনা দেয়, এমানুয়েল ম্যাক্রুর সাথে যদি গাল লাগায়, ঠোঁট লাগায়, চুম্বন দেয়, ও মুসলমান আমার রসুলকে যে গালি দেয়, কটূক্তি করে, তার সাথে যদি তোমার নেত্রীর এত সম্পর্ক থাকে, তারপরে যদি তুমি সেই নেত্রীর সাপোর্টার হও, সেই দলের সাপোর্টার হও, তবে আমাকে বলতেই হবে রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। কিসের রাজনীতি? আমি কোন দল তোয়াক্কা করি না যদি এমানুয়েল ম্যাক্রুকে এভাবে লাল গালিচা সংবর্ধনা দেয়। রাজনীতি কিসের? আমার রসুলকে কটূক্তি করবে, কোন রাজনীতি আছে নাকি? এই সুবহানাল্লাহ। আমাদের সাহাবায়ে কেরাম আপনার মতো এত রাজনীতি বুঝতো না। সাহাবায়ে কেরাম রসুলকে কেউ একটু কিছু বললেই কলিজা ফাইটে যাইতো। আরে ছোট্ট মুআজ রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট শিশু, 10-11 বছর বয়স, মায়ের কাছে গল্প শুনতেন যে আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহকে কটূক্তি করে, খেপে গিয়া জিহাদের ময়দানে দাঁড়ায় গেছে। আয় হায়, রসুল, সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই অবাক, এই বাচ্চারা কেন আসছে? সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, তোমরা কেন আসছো? বলে, ইয়া চাচা, আমরা আমাদের মায়ের কাছে শুনেছি আমার রসুলকে আবু জাহেল কটূক্তি করে, আমার রসুলকে নিয়ে গালমন্দ করে, আমরা আজকে আবু জাহেলকে মেরে ফেলবো। কল্পনা করতে পারেন 10 বছর 11 বছরের পোলাপায় মুআজ রাদিয়াল্লাহু আনহু ময়দানে চলে গেছে আবু জাহেলকে মারবে। সবাই অবাক। আব্দুর রহমান বিন আউফ বললেন, তোমরা কেন এসেছো? বলে, আমরা আম্মার কাছে শুনেছি আমার রসুলকে নিয়ে আবু জাহেল কটূক্তি করে, গালমন্দ করে, আজকে এর নামাইরা যাব না। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ কয়, বাচ্চারা কয় কি? এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তো আয়েশা উনি বললেন যে তোমরা তো জিহাদে যেতে পারবা না, তোমাদেরকে যুদ্ধে নেওয়া হবে না। দুইজনই কান্না শুরু করে দিয়েছেন, আমাদের যেতেই হবে ইয়া রাসূলুল্লাহ। দুইজনই কাঁদতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ কিছু বললেন না, বললেন না যেতে পারবা না। অন্যরাও সাই দিচ্ছে না, সাহাবায়ে কেরামও। হঠাৎ করে আল্লাহ রাসূল ওদের কান্নাকাটি, ওদের অবস্থা দেখে বললেন, ঠিক আছে, একজন যেতে পারবে, বড় ভাই যেতে পারবে। ছোটটা বলে বসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বড় ভাইকে নিবেন, অথচ বড় ভাইকে আমি কুস্তিতে হারাইয়া দিই। মানে চিন্তা করেন তাদের অন্তরে রসুলের ভালোবাসা কি পরিমাণ। মানে বড় ভাইকে নিবেন, বড় ভাইকে তো আমি কুস্তিতে হারাইয়া দিই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? যাচ্ছে, ঠিক আছে, কুস্তি ধরো। দুইজনে মিলে কুস্তি ধরলেন। এখন ছোটরা কানাকানি বড়টারে কয়, ভাই তোমার তো রসুল সিলেক্ট করেই ফেলছে, তুমি তো যাইতেই পারবা, আমি তো তোমার লোকে আসলে পারবো না, কিন্তু আমি তোমারে যেন ধরলে তুমি পড়ে যাইবা, এতে করে তুমি তো এমনি যেতে পারবা আর আমিও যেতাম।
সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ। রাসূলকে এরা কি পরিমাণ ভালোবাসতো, যেই কথা সেই কাজ। তারা জিহাদে গিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে দুই পাশে দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা হওয়াতে আমার মধ্যে এক ধরনের পেরেশানি কাজ করতেছিল। খাইরে এরা না হইয়া যদি একটু বড় সড়কেও হইতো, তাইলে তো শত্রুর আঘাত আমার উপরে আসলে তারা প্রতিহত করতে পারতো, এবং আমারই তো এদেরকে বাঁচান লাগবে। আব্দুর রহমান ইবনে আউফ পেরেশান ছিলেন। এমন মুহূর্তে উনি পেরেশান, আর এদিকে এমন মুহূর্তে দুইজনে জিজ্ঞেস করতেছে, খালি এমন করে, খালি এমন করে। তাদের তো আর কারো খোঁজার দরকার নেই, তাকে কারা খুঁজে? সুবহানাল্লাহ। এরা আর কেউ দেখে না, এরা একটু জিয়াদ করতে আসে নাই, মারতে আসে আবু জাহেল রে। হঠাৎ করে কয়, চাচা এখানে এত লোক, আবু জাহেল কুন্ডা? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি অবাক হয়ে গেলাম, এরা বারবার এটা জিজ্ঞেস করে। তখন হঠাৎ করে আবু জাহেল তার বড় ঘোড়া নিয়ে সে আসতে লাগলো। আমি বললাম, ওই যে আবু জাহেল যায়। আল্লাহু আকবার। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি বইলা ওইদিকে তাকায়া দেখতে দেখতে দেখি দুটা নাই। সুবহানাল্লাহ। বিদ্যুৎ গতিতে দুইটা আবু জাহেলের ঘোড়ার পাশে চলে গেছে তরবারি নিয়ে। তরবারি ঠিক মতো নিতে পারে না, একটা গিয়া বুদ্ধি করে কি করছে, ঠাস করে আবু জাহেলের নাগার পায় না, আবু জাহেল তো লাগুত পাইতো না। কি করছে, আবু জাহেলের ঘোড়ার পায়ের মধ্যে একটা গিয়ে খুব মারছে। খুব মারার সাথে সাথে আবু জাহেলের ঘোড়া থাপ করে পড়ে গেছে, আর সাথে সাথে আরেকজন আবু জাহেলের কল্লার মধ্যে খুব মারছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা মায়ের কাছে শুনেছে, আমার রাসূলকে কটূক্তি করে এদেরকে ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলেন, দেখতে দেখতে আবু জাহেল শেষ, দেখতে দেখতে আবু জাহেল বিদ্যুৎ গতিতে শেষ। এই সুবহানাল্লাহ। উম্মার যুবকেরা, তোমাদেরকে বলি, মাস মুআদ যদি পারে, মুহাম্মদ বিন কাসিম যদি পারে, হাসনাত সার্জিস কিংবা এই সমস্ত নাহিদ আসিফ, এই যুবকেরা যদি পারে, আমরা তো বলি আজকে হিন্দুত্ববাদী ভারত, ইসকন, এরা আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, গালি দেয়। এদের এক একটা হকার সাংবাদিক একদিন বলে নেত্রকোনা নিয়ে যাবে, আমরা বলি তোরা আয়, পারলে আমরা যুবকদেরকে নিয়ে সবগুলোরে বাংলাদেশ সীমান্তে কেসি নিয়ে আর চাকু নিয়ে একবারে মুসলমানি করে দেবো। বদমাইশের দল। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। উম্মার যুবকেরা, এটা শুধু কথার কথা নয়। আমরা যুবকদের সাথে কেন চলি, কেন থাকি? এই উম্মার যুবকদেরকে তৈরি করতেছি। প্রয়োজন হলে আমরা পালিয়ে যাওয়ার লোক নই, আমরা এই অঞ্চলে ব্যারাক তৈরি করব, ব্যারাক ইনশাআল্লাহ। আজকেও আমার মাদ্রাসায় সেনাবাহিনী আসছিল, মাদ্রাসায় খেয়াল রাখে তারা। আমাদের এই অঞ্চলের কমান্ডার উনি আইসা অনুদান কিছু দিয়ে গেলেন মাদ্রাসার জন্য। আজকেও দীর্ঘ সময় কথা বলতেছিলাম, আমি বললাম আপনাদের এই কাজটা আমার খুব ভালো লেগেছে। শুনেন, জনবিচ্ছিন্ন কোনো বাহিনী কোনো কিছু করতে পারে না। যখন জনগণের সাথে একটা সমন্বয় তৈরি হয়, তখন এই দেশকে, এই জাতিকে, যে জাতি ঐক্যবদ্ধ থাকে, যে জাতির যুবকেরা দ্বীনের জন্য, ঈমানের জন্য, দেশের জন্য যে কোনো প্রয়োজনে রাজপথে নামতে রাজি হয়, এই জাতিকে পৃথিবীর কোনো শক্তি নাই পরাজিত করে। ইনশাআল্লাহ। আজকে যে আয়াত কারিমা তিলাওয়াত করলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘটনাটা একটু বলি। ওই যে হযরতে ওমরের কথা বলতেছিলাম, হযরতে ওমর বদরি সাহাবীদেরকে নিয়ে মিটিং এ বসতেন, মনে আছে? মনে আছে? বদরি সাহাবীদেরকে নিয়ে মিটিং এ বসতেন। বদরের সাহাবীরা ছিলেন কিবারে সাহাবী, যাদেরকে নিয়ে বসতেন। তো এর মধ্যে একজন যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে বসলেন। তখন আশপাশ থেকে মুরব্বীরা মাঝে মাঝে বলে যে, এই যুবক ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমরা তার বাপের সমান, আপনি তারে আমাদের মিটিং এ কেন নিয়ে আসেন? এমন কথা শুনতেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ছিলেন যুবক মানুষ, উনারে কেন নিয়ে আসে? এই জন্য অন্যান্য মুরব্বী সাহাবী যারা আছেন তারা বলতেছেন যে এই যুবক ছেলেকে কেন নিয়ে আসেন, এই এরকম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে ডাকলেন। আমি বুঝলাম যে উনি সবার মধ্যে কিছু দেখাইতে চান। উনি যখন গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ সকল কিবারে সাহাবী ওনাদেরকে প্রশ্ন করলেন হযরত ওমর, আচ্ছা বলেন তো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হযরত ওমর সকলের সামনে একটা প্রশ্ন রাখলেন। আল্লাহ পাক সূরাতুন নাসরের মাধ্যমে কি বুঝাইতে চেয়েছেন?
সাহাবাই কেরামের মধ্যে বদরি মুরব্বী সাহাবীদেরকে প্রশ্ন করলেন যে আল্লাহ পাক সূরাতুন নসরের মাধ্যমে কি বুঝাইতে চাইলেন। এক একজন এক এক ধরনের উত্তর দিয়েছেন। কেউ বললেন আল্লাহর পক্ষ থেকে সাহায্যের ঘোষণা এসেছে, কেউ বললেন আল্লাহর পক্ষ থেকে বিজয়ের ঘোষণা এসেছে, এটাই তো আমরা বুঝলাম। কেউ বলেন আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি ইস্তিগফার করতে বলা হয়েছে বলছেন, এবং ইসলামের বিজয় আসবে, বিজয়ের পরের অবস্থান তিনি জানিয়ে দিয়েছেন। এবার হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, আমার ঘটনা বুঝতেছেন? ঘটনাটা বুঝতেছেন? মানে হযরত ওমর বদরের যে বড় বড় সাহাবী ছিলেন তাদেরকে নিয়ে মিটিং করেন, কিন্তু এই মিটিং এ একজন যুবককে বসান। যুবকের নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস। এখন মুরব্বী সাহাবীরা বলে এই যুবক মানুষ, উনারে আমাদের সাথে কেন বসান? এই ধরনের সংশয়। তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে কি ছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস কি পারে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে কি পরিমাণ ট্যালেন্ট আছে, তিনি কি পরিমাণ জানেওয়ালা, এটা পরীক্ষা করানোর জন্য, মুরব্বী সাহাবীদেরকে দেখানোর জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সামনে রেখে সমস্ত কিবারে সাহাবীদেরকে উনি প্রশ্নগুলো করলেন। সাহাবাই কেরাম এক একজন এক এক ধরনের উত্তর দিলেন। এবার হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করলেন, ইয়া আব্দুল্লাহ, আপনি বলেন তো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই সূরার মধ্যে আল্লাহ পাক কি বুঝাইতে চেয়েছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হে প্রিয় ওমর, এখানে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উনি নিয়ে যাবেন, ওফাতের সময় হয়ে গিয়েছে, এটাই বুঝাইছেন। সুবহানাল্লাহ। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে নিয়ে যাবেন আল্লাহ পাক, এটাই এখানে বোঝানো হয়েছে। হযরত ওমর বললেন, আমিও সেটাই বুঝেছি। সুবহানাল্লাহ। তখন প্রশ্ন করা হলো, কিভাবে বুঝছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ পাক ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে, ওয়াল ফাth, তখন বিজয় চলে আসবে, ওয়া রাআইতান নাস, আপনি তখন দেখবেন, ইয়াদখুলুনা, মানুষ প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহ, দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। সুবহানাল্লাহ। দলে দলে মানুষ দ্বীনের বিজয় দেখে কোথায় প্রবেশ করে? দ্বীনের মধ্যে। যখন এই অবস্থা দেখবেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রশংসা আদায় করেন। আল্লাহ পাক এখানে বিজয় এবং প্রশংসা এবং ইস্তিগফারের কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের একটা লুকায়িত কথা তুলে ধরলেন। সুবহানাল্লাহ। মানে এখানে যেহেতু বিজয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়, দিন বিজয় হয়ে গেছে, পাশাপাশি রাসূলকে বলতেছেন যে ইস্তিগফার পড়েন আপনি। তার মানে কি? আল্লাহর কাছে ইস্তিগফার করেন, বিজয় এসে গেছে, তাইলে রাসূল চলে যাওয়ারও সময়। সুবহানাল্লাহ। ঘটনা সত্য, আল্লাহর রাসূল এই সূরা নাযিল হওয়ার 2 বছর পরে এই পৃথিবী থেকে চলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তো এই ঘটনা কেন বললাম? যুবকদের মাথায়ও আল্লাহ পাক পৃথিবীকে চমকে দেওয়ার মতো কিছু দেন। যুবকদের মাথায় নাকি খালি মুরব্বীদের মাথায়? কথা কর না। এই ছোট ছোট ছেলেরা শেখ হাসিনার মতো বিশ্বের সবচাইতে আলোচিত এবং বিশ্বের মধ্যে সিরিয়ালে যদি আপনি আনেন, গুম, খুন, নির্যাতন, আলেমদের উপর নির্যাতন, মানুষকে গুম করা, খুন করা, তার বাহিনী দিয়ে, বিভিন্ন বাহিনী দিয়ে মেয়েদেরকে ধর্ষণ করা, সব খারাপ গুণে বিশ্বে যদি স্বৈর শাসকদের সিরিয়াল হয়, 1-2 থাকবে এই শেখ হাসিনা, যাকে বলা যায় জামানার লেডি ফেরাউন। জামানার লেডি ফেরাউন। আল্লাহ পাক, সুবহানাল্লাহ, আল্লাহ পাক যে কি পরিমাণ জুলুম থেকে আপনাকে আমাকে মুক্ত করছে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। এই জন্য শুকরিয়া আদায়ের নামাজ পড়লে, সারা জীবন নামাজ পড়লেও শেষ হবে না। আলহামদুলিল্লাহ কোন সবাই। খুব প্রিয় হাজিরিন, যেহেতু বিজয়ের গল্প আসছে, যুবকদের মাধ্যমে বিজয় আসে পৃথিবীতে, এটা আপনি দেখবেন। একটা প্রচলিত কথা আছে, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। যৌবন যার যুদ্ধে যাবার। হে যুবক, রেডি আছো তো ইনশাআল্লাহ? নেত্রকোনা
শ্যামগঞ্জ পূর্ব দলের মুসলমান রেডি আছে তো ইনশাআল্লাহ? ডাক আসলে ময়দানে রাজি আছে তো? ভারতের হুমকি দমকি আমরা ভয় করি? ভারতের গোলামি করি আমরা? আমরা কার গোলাম? আমরা ভারতের গোলাম নই, আমরা ইসরায়েলের গোলাম নই, আমরা আমেরিকার গোলাম নই, আমরা কার গোলাম? রাজি আছো তো ইনশাআল্লাহ? এই তন্ত্র মন্ত্রের কবর রচনা হওয়ার জন্যই, পৃথিবীর ইতিহাসে কোরআন প্রতিষ্ঠিত হওয়ার জন্যই এ শতাব্দী ও মুসলমান, একথা তো আমি প্রায় প্রোগ্রামেই বলতেছি। গত 2 দিন আগে শাম বিজয়ী হয়েছে, সুবহানাল্লাহ। রাসূলের ঘোষণা, শাম যদি বিজয়ী হয় আকসা মুক্ত হওয়ার দ্বার খুলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? লব্বাইক ইয়া আকসা, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাজির হ্যাঁ লব্বাইক ইয়া আকসা। ময়দানে ডাক আসলে আকসা বিজয়ের জন্য যুবকরা তৈরি থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শামের বিজয় এটা চারটিখানি কথা নয়, অনেকে বুঝবে না। এই বিজয়ে কি পরিমাণ আনন্দ করছে আমি কল্পনাও করতে পারবেন না। যুবকদেরকে নিয়ে কালেমার পতাকা নিয়ে মোটরসাইকেলে শুডাউন দিছি, রাত 12টা পর্যন্ত পোলাপানরে বিরিয়ানি খাওয়াইছি, সব দিয়ে এত আনন্দ পাইছি। কেন? শামের বিজয় এটা কত মুসলিমদের জন্য কত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, এটা আপনি বুঝবেন না, আপনাকে বুঝতে দিবে না এই দাজ্জালি মিডিয়া আর তথাকথিত সুশীল এই গান্ডু বুদ্ধিজীবীরা আপনাকে আমাকে বুঝতে দিবে না। এরা বলবে সিরিয়ায় এরা ইসরায়েলের সমর্থক। কার সমর্থক? এরা বিভিন্ন ধরনের ট্যাগ, ইসরায়েলের সমর্থক, এরা ইসরায়েলের মিত্র। আচ্ছা আমারে বলেন, যদি ইসরায়েলের মিত্র হইতো মুজাহিদরা, তাইলে ইসরায়েলে আনন্দ মিছিল হইতো না? আমাদের বন্ধু ক্ষমতায় এসে বাসারের বদলে আমরাই ক্ষমতায় আসছি, ইসরায়েলে আনন্দ মিছিল হইতো কি হইতো না? ইসরায়েলি ট্যাঙ্ক নিয়ে সিরিয়া ঢুকতেছে কেন? বোমা মারতেছে কেন? আচ্ছা আমেরিকার সমর্থক হইলে আমেরিকাও তো বোমা মারতেছে। আরে মিয়া, আপনি বুঝেন আর না বুঝেন, তালেবান ক্ষমতায় আসার পরে আর কোনো মোরলগিরি চলে না, এটা আমেরিকা ইসরায়েল ভালো করেই জানে। এখন যখন দেখছে সিরিয়াতেও তো মুজাহিদরা ক্ষমতায় এসে গেছে, আর সিরিয়ার বর্ডার হইল একেবারে ইসরায়েলের সাথে, মুজাহিদরা যদি টিকে যায় আর দাঁড়ায়া যায়, ইসরায়েল নাই হয়ে যাবে। নাই একদিকে হামাসের মায়ের খায়া কি বলছিল, আমরা 24 ঘন্টার মধ্যে হামাসকে নিশ্চিহ্ন করে দিব, বলছিল না? নেতানিয়াহু বাটপাড়া কইছিল না? কি বলছিল? 24 ঘন্টার মধ্যে ফিলিস্তিনকে হামাসকে নিশ্চিহ্ন করে দিব, এরপরে 2 দিনের মধ্যে শেষ করে দিব, 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিব। বছর জায়গা, 1.5 বছর জায়গা, কিছু করতে পারে না। সুবহানাল্লাহ কর না? তোরা কি শেষ করবি রে বেটা? মুসলমান তো শেষ হওয়ার জন্য পৃথিবীতে আসে নাই। আল্লাহ বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। মুসলমানদের ছোট্ট ছোট্ট দল আল্লাহর উপর ভরসা রাখলে আমি বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ বলেন তাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন না? তোরা উপর দিয়া বোম মারস, হামাসের মুজাহিদরা ভিতর দিয়া সুরঙ্গের আরেক দেশ বানায় নিছে। সুবহানাল্লাহ কয় না? মুজাহিদদের বুদ্ধি তোদের চাইতে কম না। মায়ের খায়া নাস্তা না বুঝ। এবার এরা চিন্তা করতেছে, আই হাই হামাসের মায়ের খেয়ায় যে অবস্থা, এখন যদি এদিক থেকে STS সিরিয়া থেকেও হামলা শুরু করে দেয়, 2 দিক থেকে আক্রমণ শুরু হয়ে যায়, তাইলে আমাদের অবস্থা নাস্তানাবুদ হয়ে যাবে। ইরান এবং রাশিয়া থেকে যে অস্ত্রগুলো সিরিয়াতে আছে এগুলোকে তাড়াতাড়ি ধ্বংস করতে হবে। আপনারা দেখবেন মিথ্যা নিউজ আর প্রোপাগান্ডা এরা করতেই থাকবে, দিন শেষে কিছুই করতে পারবে না। দিন শেষে কচু করতে পারবে, গোড়ার ডিম। কি করতে পারবে? গোড়ার ডিম করতে পারবে। আফগানিস্তানে দেখেন নাই মুরব্বীরা যারা আছেন রাজনীতি সচেতন, আফগানিস্তানে যখন সোভিয়েত ইউনিয়ন হামলা করেছিল, আফগানিস্তানে যখন রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন হামলা করেছিল, এবং সোভিয়েত ইউনিয়নের দাম্ভিকতা অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আফগানের তালেবানরা বিজয়ী হয়ে গিয়েছিল, তখন বিশ্ব মিডিয়া চোখ মাথায় উঠে গেছে গা। বিশ্বের তথাকথিত নাস্তিক পাড়া, তথাকথিত সুশীল সমাজ, এদের গ্রেড কি হলো? রাশিয়ার মতো সোভিয়েত ইউনিয়নের মতো পাওয়ারফুল এদেরকে তালেবানের পুচকে কিছু ছাত্ররা এরা হারাই দিছে। এখন এটা যখন বিশ্বাস করতে পারে নাই মুজাহিদদের শক্তি, এখন এরা প্রোপাগান্ডা চালাইছে কি এই বিজয় আমেরিকা, এতে করে আফগানিস্তানে আমেরিকার হয়েছে, শক্তিশালী হয়েছে। আমেরিকা উপমহাদেশে একটা শক্ত গাঁটি গাড়বে, আরো কত বক্তব্য দিয়েছে। আমেরিকার এই প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে এই বিজয় আসছে, এগুলো বলছে। এগুলো যারা রাজনীতি সচেতন এরা জানে, এগুলো বলছে কি বলে নাই? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার,
মানে মুজাহিদদের বিজয় এটা বলা যাবে না। কেন? কারণ এই গান্ডু বুদ্ধিজীবী এবং এই সমস্ত আতেল মিডিয়াগুলো এরা জানে হাই সর্বনাশ, আমরা যদি সত্যি বলি যে তালেবানরাই রাশিয়ারে হারাই ফেলছে, তাহলে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা তালেবানের মতো বিভিন্ন কাফের মুশরিকদেরকে, বিভিন্ন জালেমদেরকে হটায়া কোরআনের শাসন কায়েম করে ফেলবে। সুবহানাল্লাহ কন্যা, কোরআনের শাসন কায়েম হয়ে যাবে। এখন তাইলে কি করতে হবে? প্রচার করতে হবে এই বিজয় তালেবানের নয়। কেন আপনারা দেখেন নাই 1971-এ যখন বাংলাদেশে পাকিস্তানিদের বিরুদ্ধে, পাকিস্তানি জালেমরা যারা শাসক জুলুম করেছিল তাদের বিরুদ্ধে আমাদের দেশের দামাল ছেলেরা গর্জে উঠলো, আমাদের দেশের ছেলেরা বিজয়ী হলো, তখন ভারতের দাদা বাবুরা এটাকে তাদের বিজয় বলে চালিয়ে দিল। দেখেন নাই ইন্দিরা গান্ধী ভারতের পার্লামেন্টে বলেছিল 1000 সাল কা বদলা লে লিয়া। কি বলছিল? 1000 সাল কা বদলা লে লিয়া। এটাতে কি বুঝাইতে চাইছিল? এটাতে বুঝাইতে চাইছিল যে 1000 বছর ভারতবর্ষ মুসলমানরা শাসন করছে, এখন পাকিস্তান যেহেতু মুসলিম কান্ট্রি এবং ইন্ডিয়া এবং পাকিস্তান ইতিহাস বড় লম্বা, ভাগ ভাগ করাই হয়েছিল ধর্মের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? হিন্দুস্তান এটা হবে হিন্দুদের স্থান, ভারত কিন্তু না। রাষ্ট্রের নাম কি ছিল? হিন্দুস্তান, হিন্দুদের স্থান। পাকিস্তান মানে হলো পবিত্র ভূমি। কাদের ভূমি? মুসলিমদের পবিত্র ভূমি। যদিও ওই পাকিস্তান খালি নামেই পাকিস্তান হয়েছে। এই তথাকথিত সেনাবাহিনী, এই ইসলাম বিরোধী, এরা কখনো কোরআনী শাসন কায়েম করে নাই। যাই হোক, তো তারা 1000 সাল কা বদলা লে লিয়া। কি বুঝাইলো? যে আমরা মুসলমানদেরকে 1000 বছর এই ভূখণ্ডে ভারতবর্ষে শাসন করেছে, এখন আমরা মুসলমানদের থেকে ক্ষমতা নিয়ে নিছি বাংলাদেশে। তাইলে কি আমরা হিন্দু আছিলাম? 71-এ আমাদের বাপ দাদারা কি হিন্দু আছিল? তাইলে যারা এই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলো, এটা আবার 1000 সাল কা বদলা লে লিয়া, এটা আবার ভারতের বিজয় কেমনে হইল? আমাকে বলেন। এইভাবে বিজয়গুলোকে চিনিয়ে নেওয়া হয়। ইতিহাস জানতে হবে মুসলমান। আফগানের রাশিয়ার বিরুদ্ধে বিজয়ের পরেও এইভাবে বিজয়টাকে চিনিয়ে নেওয়া হয়েছিল। কিভাবে? যে আমেরিকা জিতছে। এখন এই গান্ডু বুদ্ধিজীবী আর আতেল মিডিয়া কিছুদিন পরে যখন সরাসরি আমেরিকার লোকে লেগে গেছে। সুবহানাল্লাহ। কাদের সাথে লাগছে? আফগানের। আফগান তালেবানদের কার সাথে লাগছে? ইতিহাস একটু জানতে হবে, নাহলে স্বামীর বিজয় আপনি বুঝবেন না তো। এখন আমেরিকার সাথে লেগে গেছে। এখন মিডিয়া বুদ্ধিজীবীরা এখন চিৎকার করা শুরু করছে, শেষ শেষ, তালেবান শেষ। কি শেষ? এখন আর কয় না যে আমেরিকার মদদে রাশিয়ার সাথে জিতছিল। আচ্ছা, যদি আমেরিকার মদদে রাশিয়ার সাথে জিতে থাকতো, তাহলে আমেরিকায় জিতছে, আমেরিকা আবার আফগানিস্তানে হামলা করবে কেন? কি বুদ্ধিজীবী রে! অনেকগুলো আমাদেরকে, আমার ওই দিন একটা ফেসবুকে আমি যখন এগুলো লিখছি, ফেসবুকে একটা কমেন্ট করছে, হুজুর বয়ানে ওয়াজ করা আর ভূরাজনীতি বোঝা এক না। কি না? সে খুব ভূরাজনীতি বোঝে। আমি কমেন্টে রিপ্লাই দিছিলাম, তোমার মতো অনেককে আমি ভূরাজনীতি পড়াইতে পারবো, সরাসরি সাক্ষাৎ এসো। ভূরাজনীতি কি? বিশ্বে ভূরাজনীতি মুজাহিদদের চাইতে, দ্বীনের ব্যাপারে উম্মার ফিকির রাখে, জিহাদের তামান্না রাখে, এদের চাইতে ভূরাজনীতি কেউ ভালো বুঝে না। প্রিয় হাজিরিন, ভূরাজনীতি কি? এইবার আমেরিকার সাথে লাগা গেল। আল্লাহর কি কুদরত! সুবহানাল্লাহ। আমেরিকার সাথে লাগছে সময়, হায়রে বাবা, জর্জ ডব্লিউ বুশ কি এক হুঙ্কার মারছে। কি কয়? এই মুল্লা, তোরা যদি উসামারে না দেশ, উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ, তাকে যদি না দেশ, আফগানকে মাটির সাথে মিশাইয়া দিব। কি করব? হুমকিটা কে দিছিল? জর্জ ডব্লিউ বুশ জুনিয়র। বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের নাম জানেন? ডোনাল্ড ট্রাম্প। এর আগের প্রেসিডেন্ট জো বাইডেন, এর আগে আবার ট্রাম্প, এর আগে বারাক ওবামা, এর আগে জর্জ ডব্লিউ বুশ। এই বুশ হুঙ্কার দিয়েছিল 2001 সালে আফগানকে মাটির সাথে মিশাইয়া দিব। ওই হুমকির ভয় মোল্লা উমর পাই নাই, কিন্তু আমাদের কিছু হুজুররা পাইছিল। এই ভয়ে বাংলাদেশ থেকে কিছু হুজুর, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, নাম বলবো না, বাংলাদেশের হুজুররাও 2-4 জন প্রত্যেক দেশ থেকে মোল্লা উমর রাহিমাহুল্লাহরে গিয়া বুঝাইলো, মোল্লা 5-6 বছর রাশিয়ার সাথে যুদ্ধ কইরা দেশটা পাইছো, কোরআনের শাসন কায়েম হয়েছে, এখন এক উসামার জন্য মোল্লা যদি আমেরিকার সাথে লাগতে চাও, আমেরিকা দেশটাকে ধ্বংস করে দিবে।